মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর তথ্য শান্তনু সিনহা বিশ্বাস অলরেডি উগড়ে দিচ্ছে তদন্তকারী অফিসারদের কাছে, সোনা পাপ্পু উগড়ে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন নিজেকে কালীঘাটের বাড়িতে লুকিয়ে রাখতে পারবেন না। আর মাত্র কয়েকদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এক বৃদ্ধ জীর্ণকায় শরীর নিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যাচ্ছেন নালিশ করতে। কি নালিশ? জোর করে জমি হাতিয়ে, তাকে ফ্ল্যাট দেবে বলে ফ্ল্যাট না দিয়ে, বন্দুকের নলের নিচে রেখে 17 লক্ষ টাকা 19 লক্ষ টাকা দাবি করা, এই সমস্ত কাজ এই শান্তনু সিনহা বিশ্বাস এবং এই গ্যাং ফ্যাং করে, এই সোনা পাপ্পু টাপ্পু করে। হয়তো ভাইপোকে এবার দেখা যাবে ফুটপাতে বসতে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে যে ইডি টানতে টানতে জেলের ভেতরে নিয়ে যাচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাসের আরো একাধিক অপকর্ম ফাঁস হচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাসের 3টি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। 3টি মোবাইল ফোন সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দিয়েছে বা ধ্বংস করে দিয়েছে শান্তনু সিনহা বিশ্বাস। তার কারণ প্রচুর তথ্য ছিল, সেই তথ্যগুলো এই মুহূর্তে বাইরে বেরিয়ে এলে আরও প্রবলেমে পড়তেন সংশ্লিষ্ট মমতা পুলিশ। যাই হোক, শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক জমি, একাধিক বাড়ি, সুন্দর সুন্দর বাগান ঠাগান ইত্যাদি ইত্যাদি পাওয়া যাচ্ছে। আমরা সবই দেখতে পাচ্ছি। দারুণ পরিস্থিতি। যা পয়সা কামিয়েছেন পুলিশ অফিসার তার বলার অপেক্ষা রাখে না। পুলিশ অফিসার বলা ভুল, পুলিশ বেশি চোর, মানে পুলিশ ছদ্মবেশে একজন চোর শান্তনু সিনহা বিশ্বাস। আর এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তনু সিনহা বিশ্বাস যত কর্মকাণ্ড করেছেন তার কিছুটা অংশ রয়েছে তার আরেক সাকরেদ, তার খুব ঘনিষ্ঠ আরেক পুলিশ অফিসার যার নাম রুহুল আমিন আলী শাহ। তার বাড়িতে এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা যাচ্ছেন এবং প্রচুর নথি আবিষ্কার করে ফেলেছেন। প্রচুর নথি খুঁজে বার করে ফেলেছেন পুলিশ, যারা তদন্তকারী অফিসাররা তারা এই সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বাড়ি থেকে। এনাকেও পুলিশ অফিসার বলা যায় কিনা সন্দেহ রয়েছে। সবই তো চোর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শান্তনু সিনহা বিশ্বাসের পোষা এই চোরেদের কাছ থেকে প্রচুর তথ্য পাওয়া যাচ্ছে, যে তথ্যের মাধ্যমে বোঝা সম্ভব হচ্ছে যে কত কোটি কোটি টাকায় জমি কেলেঙ্কারি বা অন্যান্য বিভিন্ন দুর্নীতি করে শান্তনু সিনহা বিশ্বাস এবং তার গ্যাং কোম্পানি বা এই ওয়েলফেয়ার কিভাবে কোটি কোটি টাকা কামিয়েছে তা আজকের দিনে স্পষ্ট। এই শান্তনু সিনহা বিশ্বাস কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাজার করে দেওয়া এক পুলিশ অফিসার, যাকে পুলিশ কম চোর বলা যায় বেশি। এই শান্তনু সিনহা বিশ্বাস এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছেন। তাকে গ্রেপ্তার করা হয়, তার বিভিন্ন সময় খোঁজ চলে। এমন পুলিশ অফিসার যে পালিয়ে পালিয়ে বেড়ায়, এমন শান্তনু সিনহা বিশ্বাস, তার সাকরেদদের কাছ থেকে এখন অনেক তথ্য পাওয়া যাচ্ছে। এবং তিনি নিজে তার 3টি ফোন আপাতত ভেঙে চুরমার করে ডিস্ট্রয় করে দিয়েছেন, সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তার ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের বাড়িতে তল্লাশি করলে বিভিন্ন নথিপত্র মিলছে, যে নথিপত্রের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা আরও অনেক তথ্য পাচ্ছেন, যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো কান পর্যন্ত পৌঁছে যাচ্ছেন এই তদন্তকারী অফিসাররা। কারণ এই সমস্ত ঘটনার নেপথ্যে, সমস্ত দুর্নীতির নেপথ্যে, জমি দুর্নীতির নেপথ্যে শান্তনু সিনহা বিশ্বাস, তার গ্যাং, ওয়েলফেয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই একই সূত্রে বাঁধা। এবং এটা নিয়ে আজকে প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। সম্প্রতি একটা খবর মিলছে, শান্তনু সিনহা বিশ্বাস তাকে গ্রেপ্তার করার পর তার ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের বাড়িতে হানা দিয়ে যেগুলো মিলছে, যে তথ্য মিলছে, তাতে করে একটা বিষয় স্পষ্ট, এই শান্তনু সিনহা বিশ্বাস ভয়ঙ্করভাবে তার যে কাজকর্ম তা তিনি চালিয়েছেন। এবার এখানেই শেষ নয়, আজকে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এক বৃদ্ধ জীর্ণকায় শরীর নিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যাচ্ছেন নালিশ করতে। কি নালিশ? শুনুন। গোটা বিষয়টা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু এবং এই কামদার যে ব্যক্তি, তো এরা 3জন মিলে কি করে, এই বৃদ্ধকে জোর করে জমি হাতিয়ে, তাকে ফ্ল্যাট দেবে বলে ফ্ল্যাট না দিয়ে, বন্দুকের নলের নিচে রেখে 17 লক্ষ টাকা 19 লক্ষ টাকা দাবি করা, এই সমস্ত কাজ এই শান্তনু সিনহা বিশ্বাস এবং এই গ্যাং ফ্যাং করে, এই সোনা পাপ্পু টাপ্পু করে। সোনা পাপ্পুর সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাসের জমি লেনদেন সংক্রান্ত, তারপরে কামদারের সঙ্গে যোগাযোগ ইত্যাদি আমরা তদন্তের মাধ্যমে পেয়েছি এবং ভোটের সময়তে এই বিষয়টা বেশি করে কার্যকর হতে দেখা গিয়েছে। আমার মনে আছে শান্তনু সিনহা বিশ্বাসকে আমি শেষবার দেখেছিলাম ভবানীপুরে, যখন শুভেন্দু অধিকারী তার প্রচার কাজ কমপ্লিট করে ফেলেছেন এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা সাদা স্করপিও করে শান্তনু সিনহা বিশ্বাস বেরিয়ে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী গাড়ির পেছন পেছন বেরোলেন। ঠিক আছে, আমার এটা মনে আছে।
শান্তনু সিনহা বিশ্বাস তখন থেকে চাপে ছিলেন এবং শুভেন্দু অধিকারীকে নজরে নজরে রাখছিলেন, কোথায় যাচ্ছেন তিনি, কি করছেন তিনি, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। যাই হোক, এই শান্তনু সিনহা বিশ্বাস তারপর অবস্থা বুঝে পালিয়ে যান। তারপরে একে একে অনেক কিছু ধরা পড়ে। শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে ধরা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, বাড়িতে যাওয়া হয়, সোনা পাপ্পুর বাড়িতে যাওয়া হয়, সোনা পাপ্পুর থেকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। এই মতো সোনা পাপ্পু ইডির হেফাজতে, শান্তনু সিনহা বিশ্বাস ইডির হেফাজতে, এই কামদার ফামদার সবাই মোটামুটি একটা জায়গায় তাদেরকে ক্যাপচার করে ফেলা হয়েছে। কিন্তু এখনও অনেক পুলিশ অফিসাররা রয়েছেন যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন। যাই হোক, মুখ্যমন্ত্রী শুনলেন, মুখ্যমন্ত্রী অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এখন দেখার বিষয় যে ওই যে প্রবলেমে ওই বৃদ্ধ ফেসেছেন, সেই প্রবলেম থেকে তিনি কত দ্রুততা সহকারে বেরোতে পারেন এবং মুখ্যমন্ত্রীর কতটা হস্তক্ষেপ তার মধ্যে থাকে। অবশ্যই সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাস, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ঘুরতেন, তিনি এইসব কাজগুলো করলেন কোথা থেকে, পেলেন কোথা থেকে? 3টে ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। 3টি ফোনের মধ্যে কি ছিল? বা একটা পুলিশ অফিসার, ডেপুটি কমিশনার র্যাঙ্ক, তার এত প্রতিপত্তি, এত বড় বড় বাড়ি কোথা থেকে এলো? এত জমি, এত সম্পত্তি এলো কোথা থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বড় চোর বুঝতে পারছেন? বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় চোর? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুলিশ অফিসারের বাড়িতে এত টাকা পৌঁছানো মানেই বুঝতে পারছেন যে কতটা তৎকালীন মুখ্যমন্ত্রীর হাত ছিল তাকে হেফাজতের, মানে তাকে একদম সেফ সেন্টারে রেখে কাজ করার। এই শান্তনু সিনহা বিশ্বাসকে যখন এজেন্সি খুঁজছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন, পরে পৈলানে পাঠিয়ে দেন, পৈলান থেকে ঝাড়খণ্ডে চলে যায় শান্তনু সিনহা বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার হয়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক খেলা শেষ হয়ে গিয়েছে, অনেক তথ্য পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর তথ্য শান্তনু সিনহা বিশ্বাস অলরেডি উগড়ে দিচ্ছে তদন্তকারী অফিসারদের কাছে। সোনা পাপ্পু উগড়ে দিচ্ছে এই কামদার, এক এক করে সবাই উগড়ে দিচ্ছে সমস্ত তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার এজেন্সি পৌঁছাতে আর বিন্দুমাত্র সময় নেবে না। আর মাত্র কয়েকদিনের মধ্যে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে ইডি বা অন্যান্য তদন্তকারী সংস্থা হিড় করে টানতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়ছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শান্তনু সিনহা বিশ্বাস বুঝতে পেরে আগে থেকেই ফোন ডিস্ট্রয় করে ফেলেছেন, যদিও সমস্ত তথ্য এই মুহূর্তে তদন্তকারী সংস্থাদের হাতে রয়েছে, ফলে এই মুহূর্তে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তার উপর আবার এই রুহুল আমিন আলী শাহ তার বাড়িতে যাওয়া, শান্তনু সিনহা বিশ্বাসের খুব পছন্দের একজন পুলিশ অফিসার, তার বাড়িতে গিয়ে যে সমস্ত তথ্যপত্র বেরিয়ে আসছে, তাতে করে একটা বিষয় স্পষ্ট, খেলা যা ছিল, ওয়েলফেয়ার যা খেলেছে, পুলিশ যা খেলেছে, যা টাকা লুট করেছে, যা জমির টাকা লুট হয়েছে, যেভাবে মানুষকে ভয় দেখানো হয়েছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল, এসব জমি লুটফুটের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সমস্ত তথ্য এই মুহূর্তে ইডির হাতে বা অন্যান্য তদন্তকারী সংস্থার হাতে পৌঁছে গিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন নিজেকে কালীঘাটের বাড়িতে লুকিয়ে রাখতে পারবেন না। আর মাত্র কয়েকদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করাবেন তারই প্রিয় পুলিশ অফিসার তথা চোর শান্তনু সিনহা বিশ্বাস, তারই প্রিয় গুন্ডা এবং বদমাইশ লম্পট এক ব্যক্তি, তার নাম হচ্ছে সোনা পাপ্পু। এই সমস্ত ব্যক্তিরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা তথ্য তদন্তকারী অফিসারকে দিচ্ছেন, তাতে করে একটা বিষয় স্পষ্ট, আর মাত্র গ্রেপ্তার হতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন বাকি আছে। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শেষ। বড় বড় কথা বলে মানুষের মৃত্যু কামনা করে নির্বাচনী প্রচার করে যাওয়া এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ ভাইপো, তার জন্য পুরোপুরি একদম বিধায়ক দল, সাংসদ দল পুরো ভেঙে যাচ্ছে। তার ডায়মন্ড হারবার মডেল ভেঙে গিয়েছে, কাউন্সিলররা পদত্যাগ করতে শুরু করেছে। ডায়মন্ড হারবার থেকে 8জন কাউন্সিলর পদত্যাগ করেছেন, যেটা শুনলাম এই মুহূর্তে। ফলে সবটা মিলিয়ে এই ভাইপোও শেষ। ভাইপো নিজের বাড়ি বাঁচাতে এখন ব্যস্ত, বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলা হবে। ফলে ভাইপো এবার কি ফুটপাতে বসবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছেন, সেটাও কিন্তু একটা এই মুহূর্তে বড় আপডেট। ফলে হয়তো ভাইপোকে এবার দেখা যাবে ফুটপাতে বসতে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে যে ইডি টানতে জেলের ভেতরে নিয়ে যাচ্ছে। ফলে ভাইপোতন্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের তন্ত্র যে গোটা কালীঘাট জুড়ে বা গোটা কলকাতা জুড়ে বা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছিল এই শান্তনু সিনহা বিশ্বাস বা এদেরকে সামনে রেখে, আজকে সব জাল শেষ, সব শেষ, খতম, টাটা, বাই বাই। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।